বিচ্ছিন্ন কিছু সহিংসতা ছাড়া শান্তিপূর্ণভাবেই শেষ হলো লোকসভা নির্বাচনের প্রথম ধাপের ভোট গ্রহণ। 91 আসনে স্থানীয় সময় সকাল 7টা থেকে টানা 11 ঘন্টা ভোট অনুষ্ঠিত হয়েছে। সবখানে বিপুল উপস্থিতি ছিল ভোটারদের। ম্যারাথন ভোট শুরুর দিনে কংগ্রেস নেতা সোনিয়া গান্ধী বলেছেন, নরেন্দ্র মোদীকে পরাজিত করা অসম্ভব নয়। আর আসামের জনসভায় ফের অবৈধ অভিবাসীদের বিদায় করার ঘোষণা দিয়েছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহত্তম গণতন্ত্রের দেশ ভারতে নির্বাচন মানেই উৎসব। আসামে রীতিমতো ঢাকঢোল পিটিয়ে স্বাগত জানানো হয় ভোটারদের। বৃহস্পতিবার প্রথম ধাপে ভোট হয় 20 রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের 91 আসনে। সকাল থেকেই সবখানে দেখা গেছে ভোটারদের দীর্ঘ সারি। সব রাজ্যে ভোট পড়েছে 60% বেশি। যারা কাশ্মীরের দাবি পার্লামেন্টে তুলতে পারবেন তাদেরকেই ভোট দিয়েছি আমরা। 70 বছর ধরে সংঘাতের মাঝে রয়েছি, এর সমাধান প্রয়োজন। ভোট আমার নাগরিক অধিকার, এ কারণেই আমি নিজের নেতা নির্বাচন করেছি। সবারই উচিত ভোটাধিকার প্রয়োগ করা, এতে সুখী সমৃদ্ধশীল দেশ গড়া সম্ভব। বেশিরভাগ জায়গায় ভোট হয়েছে শান্তিপূর্ণ, তবে বিচ্ছিন্ন সহিংসতা হয়েছে জম্মু কাশ্মীর, অন্ধ্রপ্রদেশ ও ছত্তিশগড়ে। যেসব আসনে ভোট পড়ে বৃহস্পতিবারও সেসব জায়গায় চলে জমজমাট প্রচারণা। নাগরিকত্ব তালিকা নিয়ে কথার লড়াই হয়েছে নরেন্দ্র মোদী, মমতা ব্যানার্জির। আমরা নাগরিকত্ব বিল এনআরসি পাশের প্রতিশ্রুতি দিয়েছি। ফের ক্ষমতা এলে কেবল আসাম নয়, পুরো দেশে সেটি বাস্তবায়িত হবে। তাই অনুপ্রবেশকারী আর অবৈধ অভিবাসীদের সাবধান করছি, সময় থাকতে ফিরে যান নিজ দেশে, কারণ বিদেশিদের কোনো জায়গা হবে না হিন্দুস্তানে। 5 বছরে মোদিবাবু গালভরা কত প্রতিশ্রুতি দিলেন, কোনোটা কি আজ পর্যন্ত আলোর মুখ দেখলো? খালি বাঙালি খেদাও অনুপ্রবেশকারী তারাও, কিন্তু বাংলায় কখনোই এনআরসি বাস্তবায়িত হবে না। বৃহস্পতিবার রায়বারেলি আসনে মনোনয়নপত্র দাখিল করেন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী। দাবি করেন, নরেন্দ্র মোদীকে পরাজিত করা অসম্ভব নয়। 2004 সালকে ভুলে গেলে চলবে না, গোটা ভারত ইতিহাসের সাক্ষী। সে সময় বিজেপি ভেবেই নিয়েছিল অটল বিহারী বাজপেয়ী একজন অপরাজেয় নেতা, কিন্তু সে সময় বিজেপিকে বিশাল ব্যবধানে পরাজিত করেই ক্ষমতায় এসেছিল কংগ্রেস। সুতরাং মোদীকেও হারানো অসম্ভব নয়। 7 ধাপে এবার লোকসভা নির্বাচনে ভোট গ্রহণ শেষ হবে 19 মে। একযোগে ফল ঘোষণা 23 মে। ইসলাম, যমুনা নিউজ।